নতুন বছর নতুন আশা। এই নতুন বছরেতে কোন কোন বিষয়তে বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব এবং ধনুরাশির জাতক জাতিকাদের মনেতেও প্রশ্ন জাগছে যে আমাদের 2025 সালেতে কি বিশেষ সফলতা পাওয়া সম্ভব হবে। প্রতি বছরই বিশেষ কিছু গ্রহ, বড় গ্রহ ট্রানজিট করে থাকে, যার ফলেতে বিশেষ কতকগুলি সফলতা অতি অবশ্যই রাশিভিত্তিক পাওয়া গিয়ে থাকে। চন্দ্র রাশি অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ 6টি ঘটনা যা কিনা অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাবে 2025 সালেতে। তাই মাস এবং তারিখগুলি আমি যেগুলি উল্লেখ করে দেব সেগুলি অতি অবশ্যই লিখে রাখা উচিত হবে, নেগেটিভ বা পজিটিভ নয়, অথবা কোনো একটি বিষয়ের ওপরেতে নয়, কিন্তু এই ঘটনাগুলি অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা সম্ভব। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা সব বিষয়ের ওপরেই হতে পারে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমার একান্ত অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। 1 নম্বর এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। প্রথমেই আসি শিক্ষার্থীদের বিষয়তে, কারণ শিক্ষার্থীরাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম। রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ 21শে জানুয়ারি থেকে এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত কেন্দ্রে গোচর অবস্থান করবে, এবং মঙ্গল গ্রহ 7ই জুন থেকে নবম ভাব অর্থাৎ ত্রিকোণে 26শে অক্টোবর পর্যন্ত নবম, দশম এবং একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। অতএব এই সময়গুলির মধ্যেতে শিক্ষার্থীদের কাছে বড় কোনো পরিবর্তনের সুযোগ শিক্ষার বিষয়তে আসতে লক্ষ্য করা সম্ভব। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা এই সময়গুলিতে মধ্যেতে বড় কোনো শিক্ষার বিষয়তে পরিবর্তনের জন্য চিন্তা ভাবনা করা যথেষ্ট কিন্তু শুভ ফলদায়ক হতে চলেছে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো শিক্ষার বিষয়তে যে সকল পরিবর্তন যদি করতে হয়, যদি কোনো বড় কোনো পরিবর্তন করবার সুযোগ সুবিধা গ্রহণ করতে হয় বা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে এই সময়গুলির মধ্যেতে যদি করা যায় তাহলে কিন্তু বিশেষ কিছু সফলতা বা সুবর্ণ কিছু সুযোগ আসতে অতি অবশ্যই শিক্ষার্থীদের কাছে লক্ষ্য করা সম্ভব। 2 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি 14ই মে 2025 থেকে রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে। তার ফলেতে ধনুরাশির জাতক জাতিকাদের কাছে শারীরিক অসুস্থতার ব্যাপার থেকে বিশেষ কিছু মুক্তির সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। যে সকল জাতক জাতিকাদের আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেই সকল জাতক জাতিকাদের সঠিক চিকিৎসা লাভ হওয়া বা সেই সকল জাতীয় রোগ থেকে মুক্তি পেতেও লক্ষ্য করা সম্ভব হবে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে লিভার, মেদ, কোলেস্টেরল, ডায়াবেটিক এই সকল বিষয়ের জন্য কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে। যে সকল জাতক জাতিকাদের 14ই মের আগে পর্যন্ত এই সকল সমস্যা থেকে যেতে হচ্ছিল সেই সকল জাতক জাতিকাদের অতি অবশ্যই সঠিক চিকিৎসা প্রাপ্তি হওয়া বা এই বিষয়তে সঠিক কোনোভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বা কোনো ধরনের ওয়ার্কআউট করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। 14ই মে 2025 থেকে রাশির প্রথম ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি মানসিক চঞ্চলতাকে কিন্তু অনেকটাই কন্ট্রোল করবে বা দূর করবে, যেমন তেমনই কিন্তু জ্ঞানের প্রতি আগ্রহ অনেকটাই বৃদ্ধি পাবে। সমাজের প্রতি কর্তব্য পালন করার দিক থেকেও বিশেষ কিছু উদ্দীপনা নিজের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে। 3 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 29শে মার্চ 2025 থেকে শনির ঢাইয়া শুরু হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের, এবং শনির লৌহ প্রভাব ধনুরাশির জাতক জাতিকাদের ওপরেতে থাকবে। আমি নেগেটিভ বা পজিটিভ কিন্তু এখানে করতে চাইছি না, সঠিকভাবে বলতে চাইছি জ্যোতিষশাস্ত্র মতে কি বলতে চাইছে সেটাই আমি তুলে ধরবার চেষ্টা করছি।
জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থানের ওপরেতে এর প্রভাব কিন্তু অনেকটাই কিরকম ধরনের পড়বে সেটা কিন্তু বিবেচ্য বিষয়। তবে সাধারণভাবে বলা যায় যে খানিকটা চঞ্চলতা থাকবে, অ্যাংজাইটি বা ওভার থিঙ্কিং থাকবে। এবং তবে মে মাসের 14 তারিখ থেকে যেহেতু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকবে, তাই এই ধরনের সমস্যা থেকে অনেকটাই কিন্তু সমস্যাগুলি কন্ট্রোলে আনতে লক্ষ্য করা যাবে। যদি জন্মকুণ্ডলিতে শনি গ্রহ নিচস্থ বা শত্রু গ্রহে অবস্থান করে অথবা দশা বা মহাদশা ঠিক না চলে, তাহলে কিন্তু কর্মক্ষেত্রের দিক থেকে খানিকটা সমস্যা বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের দিকে তো খানিকটা খেয়াল রেখে চলতে হবে, ওভার থিঙ্কিংটাকে খানিকটা কন্ট্রোল করতে হবে অতি অবশ্যই। কিন্তু চতুর্থ এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করবে। অনলাইন বা ডিজিটাল কাজকর্মের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু সুবর্ণ সুযোগ এই সময়ের মধ্যে আসতে লক্ষ্য করা যাবে। অনলাইন বা ডিজিটাল কাজকর্ম থেকে আয় বৃদ্ধি হওয়া বা এই সম্পর্কে বিশেষ কিছু প্ল্যান প্রোগ্রাম করা বা এই বিষয় থেকে লাভ ওঠানো, এই সকল বিষয়গুলি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। এবং 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহ চতুর্থভাবে গোচর অবস্থানের ফলেতে মায়ের খানিকটা কিন্তু স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কিছু অবনতি হতে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তেও খেয়াল রাখতে হবে। সাথে সাথে মায়ের স্বাস্থ্যের দিক ছাড়াও কিন্তু মায়ের সাথে সম্পর্কের দিকেতেও বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে ধনুরাশির জাতক জাতিকাদের এই সময় থেকে। পঞ্চম এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 18ই মে 2025 পর্যন্ত রাশির চতুর্থ ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করবে। তার ফলে 2023 সালের অক্টোবর মাস থেকে রাহু গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে ধনুরাশির জাতক জাতিকাদের সুখ এবং সুবিধা সংক্রান্ত বিশেষ কিছু প্রশ্ন মনের মধ্যে চলছিল। একটা অজানা বাধা আসছিল সুখ সুবিধা সংক্রান্ত ব্যাপারেতে। সুখের প্রশ্ন মুখের কাছে এলেই যেন একটা বিরক্ত বোধ হচ্ছিল নিজের ভাগ্যের ওপরেতে। কারণ কি, সুখ সুবিধা সংক্রান্ত স্বপ্ন কোনোভাবেই কিন্তু বাস্তব হতে লক্ষ্য করা যাচ্ছিল না। সেই ঘটনার পরিবর্তন কিন্তু অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাচ্ছে 18ই মে 2025 থেকে। কারণ কি, রাহু গ্রহ তৃতীয় ভাবে গোচর অবস্থান করবে। তৃতীয় ভাবেতে রাহু গ্রহের গোচর অবস্থানের ফলে 18ই মে 2025 থেকে অতি অবশ্যই কমিউনিকেশন রিলেটেড, মার্কেটিং রিলেটেড কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের বিশেষ কিছু সুযোগ এবং সুবিধা প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যাবে অতি অবশ্যই। এছাড়াও বেকার যুবক যুবতীদের নতুন ইন্টারভিউয়ের জন্য দৌড়াদৌড়ি করা অথবা নতুন কাজের জন্য দৌড়াদৌড়ি যথেষ্ট কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই সময় থেকে। খেলাধুলা সংক্রান্ত কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু উন্নতি সেই সকল জাতক জাতিকাদের হতে লক্ষ্য করা যাবে যে সকল জাতক জাতিকারা খেলাধুলার সাথে যুক্ত আছে। এই সময় থেকে কিন্তু তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভাগ্যের উন্নতি লক্ষ্য করা সম্ভব। এবং সাথে সাথে অনলাইন বা ডিজিটাল কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের আবারও কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 18ই মে 2025 থেকে। 6 নম্বর এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 18ই মে 2025 থেকে কেতু গ্রহ রাশির দশম ভাব থেকে গোচর অবস্থান পরিবর্তন করবে। আর কেতু গ্রহ রাশির দশম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে যে সকল অসুবিধাগুলি কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করতে পারছিল ধনুরাশির জাতক জাতিকারা, যেমন হচ্ছে কর্মক্ষেত্রের জায়গাতে ডিসস্যাটিসফ্যাকশন মনোভাব, উচ্চ আধিকারিক বা কালিগদের সাথে বিশেষ কিছু মনোমালিন্যতা অথবা বেশি এফোর্ট দেওয়ার পরে তো কর্মক্ষেত্রের জায়গাতে সুনাম বৃদ্ধি না হওয়া বা পদোন্নতি বা পদ পরিবর্তনের সম্ভাবনা মুখের কাছে এসেও কোনোভাবে তার থেকে স্বপ্ন পূর্ণ না হওয়া, এই রকম ধরনের সমস্যার সমাধান কিন্তু অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের 18ই মে 2025 থেকে। কারণ কি, কেতু গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে এই সময় থেকে। এবং পদোন্নতি বা পদ পরিবর্তনের স্বপ্ন যেমন পূর্ণ হবে, তেমনই কিন্তু বেকার যুবক যুবতীদের অতি অবশ্যই কর্মপ্রাপ্তির যোগ এই সময় থেকে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। সঠিকভাবে কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু প্রচেষ্টা করতেও লক্ষ্য করা যাবে যেমন, তেমন কিন্তু নতুন কিছু কর্ম পাওয়ার চান্স কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত 2025 সালে যাতে গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় ধনুরাশির জাতক জাতিকাদের? প্রতিদিন কিন্তু বিষ্ণু সহস্রনাম একটা নির্দিষ্ট সময়তে অতি অবশ্যই পাঠ করা উচিত। সাথে কিন্তু দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত। ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরবে নমঃ। কারণ
শনির ঢাইয়া চলবে 29শে মার্চ 2025 থেকে, এবং দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি থাকবে রাশির প্রথমভাবে 18ই মে 14ই মে 2025 থেকে। তার ফলেতে কিন্তু খানিকটা মানসিক চিন্তা অতি অবশ্যই বজায় থাকতে লক্ষ্য করা যাবে। হনুমান চালিসা কিন্তু পাঠ করতে ভুললে একদমই চলবে না। জয় মা তারা, সকলে ভালো থাকো।